আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার বিফ তেহারি। বিফ তেহারি তৈরি করার জন্য প্রথমে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল ও 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে রাঁধুনি 1 প্যাকেট তেহারি মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য মশলাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে 2 কেজির মতো গরুর মাংস দিয়ে দিয়েছি। মাংসটা আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমার প্রচুর পানি উঠেছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা আমি কষিয়ে নেব। ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ছোটো ছোটো করে কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 5-6 মিনিট মাংসটা কষিয়ে নেব। তারপর এখানে আমি 2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব, কোনো পানি ইউজ করব না। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ ঘি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে মাংসটা মিশিয়ে নিচ্ছি। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি তেহারির জন্য পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1 কেজি পোলাও চাল দিয়ে দিয়েছি, 1 কাপের মতো লিকুইড দুধ, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, কয়েকটা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ ও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। যখন এ পর্যায়ে এসে যাবে তখন আমি উপরে কিশমিশ দিয়ে দেব, আলু বুকরা দিয়ে দেব আর গাজর কুচি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম লো ফ্লেমে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপর আমি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এখন উপরে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে মাংসটা পোলাওর সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য দমে রাখলেই আমার তেহারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। খুবই সহজভাবে তৈরি আজকের এই তেহারি রেসিপিটি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ ও মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।